রাসূলুল্লাহ আমার খফাল জ্বলা আপনারে সরাসরি আইয়া সামনে পাইছি না। ইয়া রাসূলুল্লাহ আপনার কবরের কিনারার মধ্যে আল্লাহর বাতাই দেওয়া আয়াত তিলাওয়াত করিয়া আপনার রোজা শরীফের কিনারার মধ্যে বইছি। ও আল্লাহ আমার কলিজার আগুন খেয়ে নিবাইয়া দিত, আমার কলিজার মধ্যে খেয়ে সান্ত্বনা দিয়া দিত। হইয়াই সাহাবী রাসূলুল্লাহ রোজা শরীফের কিনারার মধ্যে বইছুন, ওয়া রাসূলুল্লাহর কবর শরীফের মাটি। সাদাকাল্লাহুল আযীম। وقال تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। তোরা মোহাব্বতের সহিত মধুর কণ্ঠে আমার সঙ্গে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। दिल मेरा मुश्ताक है दीदार मदीना तस्लीम रौदे से मिले दिल में सकीना अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद वअला आलि सय्यिदिना मौलाना मुहम्मद। ऐ रब तेरे महबूब का दीदार दिखा दे, दिल मेरे को मखज़न असरार बना दे अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद वअला आलि सय्यिदिना मौलाना मुहम्मद। ख़ाके मदीना हमें महबूब जहाँ है, दिल फिदा जिस खाक पे महबूब खुदा है अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद वअला आलि सय्यिदिना मौलाना मुहम्मद। উপস্থিত সবার সভাপতি সাহেব, আজকে আমরা এই যে জায়গার মধ্যে হাজিরি দিছি বড় সম্মানী জায়গা। আমরা প্রত্যেকে জানি এই জায়গার মধ্যে আল্লাহর জলিলুল কদর আল্লাহর হাবিবর আওলাদ
শায়িত আছেন, আরামও আছেন। আমরাও নিয়ত করিয়াও উদ্দেশ্য করিয়া আইছি। আমি তো আশা করি বর্তমানে যারা মহফিলও আছেন এরা অন্য কোনো উদ্দেশ্যেও আইছেন না, এরা আইছেন ও মহফিলের উদ্দেশ্যে, সিন্নি খাওয়ার উদ্দেশ্য নাই, এরা অন্য কোনো উদ্দেশ্য নাই, যার কারণে এরা নীরব বই রয়েছে। আমার লগর সিন্নি খারা যারা এরা সিন্নি খাই লইছেন, এরার খামও শেষ, এরা গেছেন গিয়া। আর যারা মহফিলও আছেন আইছেন মহফিলর নিয়ত করিয়া, এরা থাকছেন থাকবাও। আর আটা ফিরায় যেগুলো আছেন জরুরতর লগে গেছিলাম, আমি এরারে দাওয়াত দিলাই আর মহফিল আইজ বড় সুন্দর মতবরুক মাহফিল। আশা করি আমরা এই হেস্তিয়া গারা আমি এই বুজুর্গর পক্ষ তাকিয়া আমরা একটা কিছু ফাইমু, আল্লাহ আমরা দিবা। আপনার আর এই আশা আছেন? মাশাল্লাহ, আমার এই আশা আছে যে আমরা এখানে আইছি নিশ্চয় কিছু ফাইমু, একবারে খালি হাতে যাইতাম নাই। কারণ ঝড় তুফান যারা খাইয়া টিকি যায় এরা কিছু পায়। এই ঝড় তুফানে আপনারা টিকিয়া রয়েছেন, কারণ যারা যাইবার এরা গেছেন গিয়া। আমার দিলি আশা একটা কিছু আল্লাহ আপনারা দান করবা। সামান্য সময় আমরা একবার জিকির করিলাই সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা। তোরা যদি কষ্ট একবার করিলেন আগে দিয়ে আগুয়াই যাইন, পাক মারলে আরো তোরা সুন্দর হইব। বেশি সময় নাই, আমার পরে কলকাতার বুজুর্গ আছেন, তাই না আপনারা সামনে সুন্দর সুন্দর কথা হল কইবা, আরও উলামায়ে কেরাম হল আছেন। আমি বেশি সময় থাকতাম নাই, আর এমন ওয়াজ জানিও না। যাই হোক, তোরা আগে দিয়ে আগুয়া কর। আমার সঙ্গে একবার তসবিহ পড়ো, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আওয়াজ দিয়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমি আয়াতে করিমারে তিলাওয়াত করছি। আল্লাহ তাআলা যুগে যুগে নবী রাসূল হল মানুষের কল্যাণের জন্য, মানুষের হেদায়েতের জন্য, মানুষে আল্লাহর দ্বারা লাগাইবার লাগিয়া আল্লাহ ফাটাইছেন। অনুরূপভাবে আমরা নবী আহমদে মুজতবা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ ফাটাইছেন। মানুষ সুরতে দেওয়ার একমাত্র কারণ হইল আল্লাহ আমরা নবীরে নূর দিয়ে সৃষ্টি করছেন। মানব কুলে মানব রূপে দেওয়ার কারণ হইল আল জিনসু ইয়ামিলু ইলাল জিনস, জাত যে কোনো বস্তু তার মতো দেখার লগে লগে মানুষ দ্বারা লয়। আজকে আপনারা আমরা এই জায়গার মধ্যে আইছি,
আমি এক মানুষ, আপনারাও মানুষ। যদি কোনো এক জিন্নাত অথবা ফেরেশতা এই জায়গার মধ্যে থাকতে মানুষে ভয় করল নে, ডরাইল নে, মানুষ দেখিয়া মানুষ দাঁড়ালয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে ফরমাইন, ইয়া রাসূলুল্লাহ, আপনারে আমি মানুষ সুরতে দিছি, অন্য কোনো কারণে নাই। মানুষ দেখিয়া আমার গোলাম বন্দা বান্দি হল আপনার কিনারা লইবা, আপনার দ্বারস্থ আমার যে গোলাম বন্দা বান্দি হলই দিবা। আপনার সিরত, আপনার সুরত, আপনার আখলাক যে সময় আমার গোলাম বন্দা বান্দি হলে আপনাই লইবা, তারা এটারে গ্রহণ করি লইবা। করার লগে লগে আমি আল্লাহ আমার গোলাম বন্দা বান্দি হলরে আমার রহমতর কুলোর মধ্যে লই লইমু, লইয়া আমার বন্দা হলরে আমি জান্নাতের মধ্যে প্রবেশ করাই লইমু। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই নবীরে আমরার জন্য এক হেদায়তের রাস্তা বানাইয়া দিয়েছেন। আল্লাহ তাআলা ফরমাইন, ইয়া রাসূলুল্লাহ, আপনারে আমি নবী মানুষ সুরতে দিছি। একটা উদাহরণ আপনার সামনে তুলিয়া ধরি। যেমন লেখান আমরা দেখি বগুড়া শিকারিয়ে বগুড়া করে শিকার করে খেমনিতে বলে একটা জুফড়ি বানাইব, বানাইয়া জুফড়ির উপরে বগুড়া রাখে, রাখিয়া বগুড়ার টেঙ্গর মধ্যে ফাগা লাগাইয়া রাখে। আকাশে দিলে সময় হাওয়া বায় বগুড়া উড়িয়া যায়, বগুড়ার টেঙ্গ হয় টান দিব, আর না হয় বগুড়ারে ডাক দেওয়াইব। বগুড়ায় যদি ডাক দে না, তে মালিকে ভিতরে তাকিয়া শিকারি বেটায় কক কক কইয়া ডাক দে। যে সময় ডাক দেওয়ার সময় আকাশে দিয়ে হাওয়া বায় যে বগুড়া উড়িয়া যায়, দেখে তার মতো আর একজন বগুড়াই জায়গার মধ্যে আছে। দেখিয়ালামে ঘুরি ঘুরি আইয়া যে সময় কিনারার মধ্যে আছে, আজার লগে লগে শিকারি বেটায় হয় জালর মধ্যে হারায়, আর না হয় তার হাত দি ধরে দরিয়া খারার মধ্যে ঢুকাইলায়। অনুরূপ ভাবে আল্লাহ আমরা নবীরে এই জমিনের মধ্যে পাঠাইছ। ওনার ফরমাইন, ইয়া রাসূলুল্লাহ, আপনারা আমি জমিনের মধ্যে পাঠাইয়ার একমাত্র কারণ হইল আমার গোলাম বন্দা বান্দি হলরে আমার কিনারার মধ্যে, আমার জান্নাতের মধ্যে প্রবেশ করাইবার একটা মাধ্যম আপনারে আমি বানাইছি। আপনার কিনারার মধ্যে মানুষ হিসাবে দেখিয়া আমার যে গোলাম বন্দা বান্দি আশ্রয় লইবা, আশ্রয় লওয়ার লগে লগে জেলা শিকারি বেটায় বগুড়া দরিয়া খারাপ ঢুকাইলাই। আল্লাহ ফরমাইন, আমি আমার বন্দা বান্দিরে আমার রহমতর কুলো লইয়া আমি তারারে জান্নাতের মধ্যে দাখিল করিলাই। তো আল্লাহর হাবিব আহমদে মুজতবা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর ই গুণগান শুনিয়া সাহাবায়ে কেরাম হল কিনারা লইন। সাহাবায়ে কেরাম হলে যার দিলের মধ্যে যে আরজু তমন্না আল্লাহর হাবিবর কিনারার মধ্যে লইয়াইন আওয়ার পরে আল্লাহ তাআলা রাসূলুল্লাহর খাতিরে আর দিলি আরজু তমন্নারে পুরা করিয়া দিলেন। সাহাবায়ে কেরাম হলর জীবন বাইরে এমন ধন্য জীবন পাইছুন, আল্লাহর হাবিবরে নয়ন বরিয়া দেখছুন, এরার কলিজা পর্যন্ত শীতল হইছে। আল্লাহ তাআলা জানাইন, আমার নবীর কিনারার মধ্যে যে আল্লাহর বান্দা বান্দি হল দ্বারা লই লইছুন, আল্লাহর হাবিবের আর সার্টিফিকেট দিয়া দেন গিয়া সাহাবিকান নুজুম। আকাশের সিতারা যেরকম বেআই, অনুরূপ ভাবে আল্লাহর হাবিবের কিনারার মধ্যে যে গোলাম বন্দা বান্দি হল গিয়া দ্বারা লই লইছলা, আর আল্লাহ তাআলা ওলা খান বেআই জান্নতি বানাইয়া রাখছুন। আল্লাহ তান হাবিবরে জানাইয়া দেন, ওয়ালাউ আন্নাহুম ইযলামু জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। ইয়া রাসূলুল্লাহ, আপনারে আমি জমিনের মধ্যে দিছি, আমার গোলাম বন্দা বান্দি হলে ইতায় দুষ করবা, ইতায় ভুল করবা, দুষ করিয়া ভুল করিয়া যে সময় আপনার কিনারার মধ্যে আই যাইবা, আপনার দ্বারা লইবা আর ইতায় খাকুতি মিনতি করবা, ওই সময় তারা ইস্তেগফার করবা, আমার কাছে মাফি চাইবা। আর আমার এই গোলাম বন্দা বান্দি হলর হইয়া যদি আপনি আমার কাছে সুপারিশ করিলেন,
লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রাহিমা। ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর তওবা কবুল করনেওয়ালা, আপনার সুপারিশে কবুল করনেওয়ালা হলোর মধ্যে পাইবা। সাহাবায়ে কেরাম ওগুলো শুনিয়া যার ভিতরে যে আরজু, যে সময় যে আগুন জ্বলে আল্লাহর হাবিবুর কিনারার মধ্যে যায়, আল্লাহর হাবিবুর খাতিরে সমস্ত দিলি আগুন রে আল্লাহ মিটাইয়া দে। একবার এক সাহাবী দূরদেশ থাকিয়া, দূরত্ব থাকিয়া আল্লাহর হাবিবুর গুনাগুন শুনিয়া আল্লাহর হাবিবুর কিনারার মধ্যে মদিনা তৈবার মধ্যে যান। দিলের মধ্যে বহু আগুন লইয়া গেছেন, বহু চেতনা দিলের মধ্যে আছে। আল্লাহর হাবিবর কিনারার মধ্যে যাইতা, ই আল্লাহর বান্দা মদিনা তৈবার মধ্যে যান। ইয়া রাসূলুল্লাহর খবর করেন। সাহাবায়ে কেরাম মুখলে ফরমাইন, ও ভাই, আল্লাহর হাবিব তো কয়েকদিন আগে আমরা রাতটা কি আড়াল দিলাইছেন, জমিনের নিচে আল্লাহর হাবিবরে দাফন হয়ে গেছে। যে সময় আল্লাহর বান্দায় শুনছেন, শোনার লগে লগে আল্লাহর বান্দার যেমন কলিজা ফাটি যায়, বন্ধায় উকুত উকুট দেখাইয়া কান্দে আর কয়, ও ভাই হল রে, আল্লাহর হাবিবে কোন জমিনের মধ্যে কোন মাটির মধ্যে রাখিয়াইছ, আমার তুড়ানিয়া দেখাও চাইন। ওই সময় ফরমাইন, উম্মুল মুমিনিন হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা মুবারকের মধ্যে আল্লাহর হাবিবরে রাখা হইছে। ইসাহাবী শুনছেন, শোনার লগে লগে রাসূলুল্লাহ রওজা শরীফের কিনারার মধ্যে, কবরের কিনারার মধ্যে যান। কবরের কিনারার মধ্যে গিয়া আল্লাহর হাবিবের কবরের কিনারার মধ্যে বোন কবরের উপরে হাত রাখুন। হাত রাখিয়া ফরমান, আল্লাহ তাআলা ঘোষণা করছেন, ওয়ালাউ আন্নাহুম ইযলামু জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রাহিমা। ইয়া রাসূলুল্লাহ, আমার খফাল জ্বলা আপনারে সরাসরি আয়া সামনে পাইছি না। ইয়া রাসূলুল্লাহ, আপনার কবরের কিনারার মধ্যে আল্লাহর বাতাই দেওয়া আয়াত তিলাওয়াত করিয়া আপনার রওজা শরীফের কিনারার মধ্যে বইছি। ও আল্লাহ, আমার কলিজার আগুন খেয়ে নিবাইয়া দিত, আমার কলিজার মধ্যে খেয়ে সান্ত্বনা দিয়া দিত। হইয়া সাহাবী রাসূলুল্লাহ রওজা শরীফের কিনারার মধ্যে বইছুন। বইয়া রাসূলুল্লাহর কবর শরীফের মাটি হাত দিল লইয়া মাথার মধ্যে দেন, গার মধ্যে মাখুন। বাইরে কলিজার আগুন খেয়ে মিটাইয়া দিত। আল্লাহর বান্দা কিনারার মধ্যে বইয়া যার কাতর খান্দন, এমন ভাবে খান্দন হযরতে আতবী ফরমাইন, আমি মসজিদে নববীর মধ্যে বানো, ও সময় দেখি আল্লাহর বান্দায় রাসূলুল্লাহ রওজা শরীফের কিনারার মধ্যে বইছে। বইয়া খালি গুটগুটাইয়া কান্দে আর রওজা শরীফ থেকে মাটি আনিয়া তার গার মধ্যে মলের। আফসোস করে রায় রে হায়, আর যদি রাসূলুল্লাহ সামনে থাকতো আমার ফরিয়াদ শুনাইলা মনে, আর আল্লাহ আমার ফরিয়াদ রে আল্লাহর হাবিবে সুপারিশ করলাম না, আমার ফরিয়াদ কবুল করিলাইলানে। ও আল্লাহ, আপনার হাবিব জমিনও নাই, আমার ফরিয়াদ কার কাছে রাখতাম, আর খেয়ে আপনার কাছে সুপারিশ করিয়া আমার কলিজার জ্বলারে ঠান্ডা করাইতা। হইয়া আল্লাহর বান্দা এমন ভাবে খান্দা লাগাইছেন, খান্দি খান্দিয়া কত সময় খান্দার পরে, দুঃখী মানুষে খান্দার পরে নয়নের জল কত সময় বাহির হওয়ার পরে মানুষের মনের মধ্যে একটা তো চলিয়াই যায়, দুঃখ কিছু পাতল হয়ে যায়। আল্লাহর বান্দায় কিনারার মধ্যে বইছেন, বইয়া আল্লাহর হাবিবর শানো কবিতা পড়ুন, দুঃখে বড় প্রাণ ভরিয়া কবিতা পড়ুন। ইয়া খায়রা মান দুফিনাত বিল কাই আযমুহু খাতা মিন তিবিহিন্নাল কাউ ওয়াল আকামু। আল্লাহর বান্দায় ফরমায়,
ও হেস্তিয়ে গোরামি এই জমিনের মধ্যে সবচেয়ে সম্মানী যে ব্যক্তি এই জমিনের মধ্যে আরামের মধ্যে আছেন ওই এই সাহাবী নয়নের জল ছাড়েন আর হন ইয়া রাসূলুল্লাহ আপনার খুশবে এই আকাশ বাতাস পাহাড় পর্বত সমস্ত লই লইছে খুয়া বন্দার চক্ষুর জল ছাড়ন আর হন নাফসিল ফিদাউ লিকবরিন আনতা সাকিনু ইয়া রাসূলুল্লাহ আমার নফস দিছি সমস্ত আপনার কবর শরীফের লাগিয়া ফেদা করিয়া দিলাইলাম ইয়া রাসূলুল্লাহ ফিহিল জুদু ওয়াল কারামু ইয়া রাসূলুল্লাহ যে কবর শরীফের মধ্যে ফিহিল আফাফু ও ফিহিল জুদু ওয়াল কারামু ইয়া রাসূলুল্লাহ এই জায়গার মধ্যে মানুষ দুঃখ লইয়া বেদনা লইয়া আইয়া মানুষে বড় সান্ত্বনা পাইয়া যায় বড় দয়া করা হয় এরার লগে বড় মায়া করা হয় হইয়া আল্লাহর বন্দায় কান্দি কান্দিয়া কত সময় কান্দিয়া এই জায়গার থাকি আস্তে আস্তে রওনা দিলাইলা রওনা দিয়া যাইতে আসেন কতটুকু জায়গা আগে দিয়ে অগ্রসর হইছেন অগ্রসর হওয়ার পরে কিনারার মধ্যে মসজিদে নববীর মধ্যে হযরত আতবী রাদিয়াল্লাহু তাআলা আনহু বনো এই দেখতে আল্লাহর বন্দে বড় জবর খান্দের দুঃখ হইবার জায়গা নাই বড় জবর খান্দের রাসূলুল্লাহ রওজা শরীফের মাটি আনি গার মধ্যে দের আর খান্দের ওটা দেখি দেখি তার নয়ন লাগি যায় ঘুমাই যান চক্ষু মুজিলাইন ও সময় স্বপ্নে দেখুন আল্লাহর হাবিব আইনাইয়া ফরমাইন দে আতবী তুমি অন ঘুমারায় আমার এই গুলামে আমার কিনারার মধ্যে আইয়া তার জ্বলা সমস্ত তুলিয়া বড় জবর খান্তি খান্তি দার আমার এই উম্মতরে তুয়া ডাক দেও না ডাক দিয়া আমার কিনারার মধ্যে আনো তারে তুয়া সান্ত্বনা দিয়া দেও যে তার দুঃখ বেদনা যা আসলো সমস্ত আমি শুনছি আর তার পক্ষ থেকে আল্লাহর দরবার আমি ফরিয়াদ করছি আল্লাহ তাআলা আমার সুপারিশ কবুল করি লইছেন তার দুঃখ বেদনা সমস্ত আল্লাহ মিটাইয়া দিবা হইতে সময় আতবী ডাক দিয়া নন দৌড় দিয়ে গিয়ে ভাইলা ও বাইরে আল্লাহর হাবিবে খবর করছেন তুমি বাইরে জ্বলা আগুন যেমনে বেটায় শুনছে কলিজার মধ্যে ফিরিয়া জ্বলা উঠিছে দৌড় দিছে রাসূলুল্লাহ রওজা শরীফের কিনারার মধ্যে হওয়ার পরে আতবী সান্ত্বনা দেন আর কইন ও ভাইরে আমি তুমি খান্তরাজের সময় আমার সামান্য তন্দ্রাই গেছে নয়ন লাগ গেছিল ওই সময় রাসূলুল্লাহ কইছেন তোমার সান্ত্বনা দিয়া দিতাম তোমার দুঃখ বেদনা যা আসলো সমস্ত রাসূলুল্লাহ শুনিয়া আল্লাহর দরবারে সুপারিশ করছেন তোমার সমস্ত আল্লাহ মিটাইয়া দিবা চিন্তা করিও না সুবহানাল্লাহ।